Hello, Assalamualaikum, good people. This is Hamid. Welcome to my YouTube channel, Bohemian Rider. মাত্র এই অফিস থেকে বের হলাম, একটু একটা কাজ আছে, সেখানে যাব। তার আগে আমার বাইকে তেল ঢুকাতে হবে। তেল যা আছে এখনো অনেক দূর যাওয়া যাবে, কিন্তু তারপরও তেলটা ঢুকে নেই। পরে এখন আবার বৃষ্টির সিজন, পরে দেখা যাবে যে বৃষ্টির মধ্যে দিয়ে তেল ঢুকাতে পারতেছি না। আবার যেখানে যাচ্ছি সেখান থেকে যদি অন্য কোথাও যেতে হয় তাহলে হচ্ছে একটা প্রবলেম, একটা সংখ্যা থেকে যায়। দ্যাটস ওয়াই ওটার থেকে বাঁচার জন্যই হচ্ছে এখন তেল ঢুকে নিতে হবে। তো আজকে জাস্ট একটা র্যান্ডম ভিডিও করতেছি এই কারণে, এই আমার কাজ যেখানে সেখানে যাব আর আপনাদের সাথে কিছু কাহিনী শেয়ার করি, কিভাবে স্কুটারের এত প্রেমী হলাম। আমি অনেক আগে থেকে বাইক রাইড করি। আমি বেসিক্যালি হচ্ছে কমিউটার বাইক সবসময় রাইড করতাম। আমার এত স্পোর্টস বাইকের প্রতি আমার কখনোই কোনো ইচ্ছা ছিল না, বিকজ আমি এত স্পিডিং বা ইয়া করি না। প্লাস স্পোর্টস বাইক আমাকে কখনো টানেই নেই। তো আমি সবসময় কমিউটার বাইকের মধ্যেই ছিলাম, এবং কমিউটার বলতে একটু হাই পারফরমেন্স কমিউটারের মধ্যেও আমার একটু টান ছিল, যেমন হচ্ছে ইয়ামাহা এফজেড বা এক্সট্রিম, তারপর হচ্ছে হাঙ্ক, এগুলোতে হচ্ছে রাইড করে আমি মজা পেতাম। এবং আমার নিজস্ব একটা অনেক আগে হচ্ছে অ্যাপাচি আরটিআর 150 ছিল, সেটাও রাইড করতাম। তারপর আমি প্রায় 2012-13 দিকে ওয়ালটনও চালিয়েছিলাম, ওয়ালটনের ফিউশন 125 সিসির, ওটাও চালিয়েছিলাম। কখনো স্পোর্টস বাইক ওভাবে আমার চালানো হয় না, বা আমার ইচ্ছাও নাই। তবে আমার খুব ইচ্ছা, আমার একটা টান আছে, আমার একটা ভালো লাগা কাজ করে হচ্ছে ক্রুজার বাইক গুলোর প্রতি। কারণ আমি একটু আস্তে আস্তে চালাম, রিল্যাক্সে রাইড করতে আমি সবসময় খুব মজা পাই। তো আমার সবসময় ওই ক্রুজার রাইড বা কমিউটারের মধ্যেই সবসময় হচ্ছে আমার টানছে। তেল নিতে হবে, আমি সবসময় একটা পাম্প থেকে তেল নিই, সেটা হচ্ছে যে মহাখালী বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি, মেবি নাম হচ্ছে শিকদার। তো সেখান থেকে আমি সব সময় তেল নিই, তো আজকে ওখানে তেল নিয়ে নিই। তো আমার কথাবার্তা তাহলে একটু তেল নেওয়ার পরেই আমি শুরু ফুল ট্যাঙ্ক করতে হবে, কারণ আমার আবার ফুল ট্যাঙ্ক না করলে ভালো লাগে না। ফুল দেন। বাইক ওই বেঁচে দেন। যাবে গেছে একদম একদম একদম, না না, নে এই পুরা শেষ। গেছে তেল সব পুরা। হুম,
ওকে, তেল নেওয়া শেষ। কিন্তু ঘটনাটা হচ্ছে, মনে হইতেছে যে 10-20 টাকার তেল আমার ট্যাঙ্কের যে আশেপাশের জায়গা সেখানে পড়ে গেছে। তারা বললাম যে একটু ভরে দিতে, কিন্তু সে এমন এত জোরে চাপ দিছে যে তেল পড়ে গেছে সব। যাই হোক, তো যেটা বলতেছিলাম, আমি কমিউটারে সবসময় মানে খুব সেফ ফিল এবং আমি সেফ রাইড করি। এত আমার হাই স্পিডের রাইডিং বা ইয়ার রাইডিং তো কখনোই আমার মানে আমার সাথে না, যায় না, বা এটা দ্যাটস নট মাই থিং। তো এই কারণে কখনোই আমার হচ্ছে স্পোর্টস বাইকে যাওয়া হয় নাই। তবে একটা, ওটাকে আমি স্পোর্টস বলতে পারি না, ওটাকে আমি স্ট্রিট ফাইটার বলতে পারি। সেটা হচ্ছে হোন্ডা এক্সমোশন সিবি 150R, যেটা আই গেস এখন বাংলাদেশের সবচেয়ে দামি বাইক। এখন আই গেস, এটা আমি শিওর না এটাই সবচেয়ে দামি কিনা, কারণ 7,55,000, সো আই গেস এটাই সবচেয়ে দামি বাইক। তো এই বাইকটাতে আমার একটা অন্যরকম ইন্টারেস্ট কাজ করছে, কারণ বাইকটা আমার কাছে দেখতে অনেক মানে এটার মধ্যে একটা কম্বিনেশন আছে। একে তো হচ্ছে ন্যাকেটের কম্বিনেশনও আছে, প্লাস হচ্ছে মানে স্পোর্টস বাইকেরও একটা ফিল আছে। এবং দেখা যায় যে এটা যখন সিটটা দেখি অনেকটা ক্যাফে রেসারও একটা ফিল আসে। তো এইটা আছে, ইনশাল্লাহ যদি কোনোদিন ওই ধরনের সামর্থ্য থাকে তাহলে কিনে চালাবো, কতটুকু জানি না, তবে কিনবো ইনশাল্লাহ। তো এখন যখন আমি মানে বাইক রাইড আমি অলওয়েজ করি। এরপরে 2017-18 দিকে মেবি আমি বাইক রাইডিং ছেড়ে দিই, টোটালি অফ করে দিই, আর আমি চালাই না। কারণ তখন যেখানে জব করতাম সেখানে আমার বাসার কাছাকাছি ছিল হচ্ছে অফিস, তো বাইক রাইডিং এর তো প্রয়োজন পড়ে নাই। আর এমনি তো আমি তেমন কোথাও বাইক নিয়ে যেতাম না। কোথাও যেতে হলে হয়তো বা গাড়ি বা অন্য কিছুতে চলে যেতাম। বাইকের ইউজেসটা খুব কমে গিয়েছিল, তো আস্তে আস্তে আমি বাইক রাইডিংটা ছেড়ে দেই। তার মধ্যে আবার অ্যাক্সিডেন্টও একটা হয়েছিল খুব বাজে, তো সেটার পরে হচ্ছে একদমই আমি টোটালি অফ করে দিই। তো বাইক রাইডিং এর পরে এভাবেই চলতাম। কিন্তু এরপরে যখন হচ্ছে যে করোনার টাইম বা করোনার পরে হচ্ছে যখন উবার পাঠাও খুব প্রাধান্য মানে খুব বেশি রাস্তায় চলতেছিল, তখন ওগুলাই ইউজ করতাম। বাট এখানে যেটা প্রবলেম হয়েছে, মানে আমার স্কুটারের দিকে ঝোঁকার রিজন এটাই বেসিক্যালি, এগুলাই যে যখন এই পাঠাও বাইক ইউজ করতাম বা উবারের বাইক ইউজ করতাম বা সিএনজিতে যেতাম, দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্ট টাইমে, অফিস আওয়ারে, অফিস শেষে, বৃষ্টির দিন বা এইসব জায়গায় এরা এত ভাড়া চাইতো, প্লাস যাওয়া যেত না। আবার পাঠাও উপর একটা বড় প্রবলেম ছিল বাইকের, সেটা হচ্ছে যে বেশ কয়েকবার আমার সাথে হয়েছে এরকম যে রাইড অ্যাকসেপ্ট করছে, ফোনে কথাও হয়েছে যে ভাই হ্যাঁ নামেন আমি আসতেছি। আমি নামছি, রাইডারের কোনো খবর নাই, খোঁজ খবর নাই। পাঠাও ও দেখাচ্ছে বা উবার দেখাচ্ছে যে রাইডার আসতেছে, উনি ক্যান্সেলও করে নেয়, আমাকে জানাও না। আমি তো ওয়েট করতেছি, পরে ফোন দিলে ফোন কেটে দেয়। অনেকক্ষণ পরে ফোন দিয়ে ভাই আমি অনেকটা যাত্রী পেয়ে গেছি, ইয়ে করে দেন, কষ্ট করে কেটে দেন, নাইলে আমার স্টার কমে যাবে, এই সে খুব রিকোয়েস্ট। এসবের জিনিস বেশ কয়েকবার আমার সাথে এরকম ঘটেছে। আর সিএনজি আলাদার কথা তো নাই বললাম, বৃষ্টি বা জ্যাম বা অফিস আওয়ার টাইমে তো তারা পুরাই মানে তাদের ভাড়া যা থাকে তার 3 গুণ 2 গুণ সবই চাইতে থাকে ইচ্ছা মতো। তো এসব জিনিসে বিরক্ত হয়ে তখন আবার চিন্তা করি যে না, এবার বাইক নেব। 2022-22-এর দিকে বা হ্যাঁ 22-এর দিকে আমি আবার চিন্তা করি যে হ্যাঁ এবার একটা বাইক আবার নিয়ে নেব, বাইক আবার চালানো শুরু করব। তখন আমি চিন্তা করি যে না, আমি কোনো স্পোর্টস বাইকের দিকে যাব না। আমি আইদার হচ্ছে কমিউটার, আমার যেটা পছন্দের জায়গা কমিউটার, আর না হয় ক্রুজার। বোবারও ছিল। বাংলাদেশে ক্রুজার বাইক খুব বেশি নাই, যা আছে ম্যাক্সিমামই চাইনিজ। শুধুমাত্র ব্র্যান্ডেড যদি আমি বলি তাহলে বাজাজের অ্যাভেঞ্জার আর হচ্ছে ইয়ামাহার অ্যান্টিসার তো পাওয়াই যায় না।
খুব বেশি পুরাতন ছাড়া। আর হচ্ছে ছিল সুজুকির ইন্ট্রুডার। তো সুজুকি ইন্ট্রুডার ওই টাইমে আমার স্বাস্থ্য অনুযায়ী বা আমার অনুযায়ী এটা আমার চাইতে খুব বেশি বড় লাগতো। এবং আমি গিয়ে শোরুমে গিয়ে দেখেছি, আমি যখন বসি আমাকে কিছুই দেখা যায় না। তো এই কারণে ওইটা আমার খুব বেশি ভালো লাগে নাই। এমনিতে বাইকটা সুন্দর, আমার কাছে ফ্রন্ট লুকটা খুব ভালো লাগছে, কিন্তু ব্যাক লুকটা অত ভালো লাগে নাই। প্লাস হচ্ছে অ্যাভেঞ্জার বাজাজ আমার খুব বেশি পছন্দ নয় এমনিতেও, কারণ আমি কখনো এই কারণে আহ, ইয়াও চালাই নাই, কি বলে পালসারটাও চালাই নাই। তো বাজাজ অ্যাভেঞ্জার আমার কাছে অ্যাভেঞ্জার মানে ক্রুজার বাইক হিসাবে খুবই ভালো একটা বাইক, কিন্তু আমার পার্সোনালি খুব বেশি পছন্দের না, তাই আমি ওটা চালাইও নাই। এরপর চিন্তা করলাম যে কি কিনবো ওই 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 ইয়ারই আর আমার কেনা হয়নি। আমি আর কিনতেই পারি নাই, চিন্তা করতে 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 আমি শেষ। পরে 2023 বা 23-এর মাঝখানে হচ্ছে লিফানের একটা K19 ছিল। আর হচ্ছে তখন মেবি শেষের দিকে 2023-এর শেষের দিকে একটা ক্রুজার ক্রুজার বলবো না, ওটা গোবার বললেও হয়, ওটা বের হয়েছিল। সেটা হচ্ছে কিওয়ে কে লাইট। এছাড়াও কিছু আছে রানারের, যেমন কমান্ডো ছিল, আবার কিওয়েরই মনে হয় আরেকটা ছিল। তো ওগুলা বাদে আমার কিওয়ে কে লাইট এবং লিফানের K19, এটা এই দুইটা খুব বেশি আমাকে মানে আমার পছন্দ হয়েছিল। এবং কে লাইট তো আমি এর মধ্যে কে লাইটটা গিয়ে দেখলাম, কে লাইটটা আমার খুবই পছন্দ হয়েছে। দেখতে একটা রয়্যাল এনফিল্ড এর ক্লাসিক যে ভার্সনটা ছিল ওটার মতো একটা ভাব ছিল। সো ভাবলাম যে না ওইটাই নেব, কিন্তু ফ্যামিলি বলতেছিল যে না বাইক টাইক নেওয়া যাবে না, কিন্তু এই দুটো, তবে ফ্যামিলির ইয়াটা অত বেশি ছিল না, মানে ওরা হচ্ছে আমার উপরে। তো তারপর আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে 2024-এর দিকে ভাবলাম যে না ঠিক আছে, রয়্যাল এনফিল্ড আসতেছে ওইটা নেব, এটা ক্লাসিক, যেহেতু ক্লাসিকই রয়্যাল এনফিল্ডের ক্লাসিক চাচ্ছিলাম, তো ক্লাসিকই নিয়ে নেব। পরে আর ওইরকম করতে করতে নেওয়া হয়নি। এর মধ্যে যেটা হয়েছে যে একদিন পাঠাওতেই আমি রাইড কল করি, রাইড কল করার পরে এক ভাই আসে, ভাই নিয়ে আসছিল একটা স্কুটার ইয়ামাহা রেজেডার 125। আমি মানে স্কুটারটা দেখে আমার মানে দেখেই খুব ভালো লাগছিল। প্লাস ওটাতে যখন বসলাম, বসে মনেই হয় নাই, এর আগে কিন্তু আমি কখনো স্কুটার চালাইনি। তো বসে যখন রাইড করতেছে মনে হচ্ছিল না যে আমি কোনো বাইক রাইডের মধ্যে আছি বা কিছুর মধ্যে আছি, এতটা কমফোর্ট। তারপর ভাই অনেক সুন্দর মতো চালালো এবং রাইডটা খুবই কমফোর্টেবল ছিল। এরপরে আমি ভাবলাম যে এত সুন্দর কমফোর্টেবল জিনিস, আচ্ছা একটু এটার ব্যাপারে একটু খোঁজ খবর নেই যে এগুলা কেমন। তারপর স্কুটার নিয়ে ইউটিউবে দেখা শুরু করলাম যে কি অবস্থা না অবস্থা। এর মধ্যে কয়েকটা বাংলাদেশের 2-3টা আমি মনে হয় স্কুটারের ইউটিউব চ্যানেল পেয়ে গেছিলাম। তার মধ্যে সবচেয়ে যেটা আমার চ্যানেল পছন্দ ছিল সেটা ছিল, এখনো আছে, ছিল না এখনো আছে, আমি এখনো চ্যানেলের যে কোনো ভিডিও বা ইয়া দেখি, সেটা হচ্ছে স্কুটি ম্যান ছিল তখন, না এখনো স্কুটার ম্যান। ওনার কিছু ভিডিও দেখা শুরু করলাম। উনি এত সুন্দর করে মানে স্কুটার সম্পর্কে বলে বা ইয়া করে, মানে আমি টোটালি স্কুটারের প্রতি ইমপ্রেস হয়ে গেলাম। প্লাস হচ্ছে বিভিন্ন আর কয়েক মাস যাওয়ার পরে দেখলাম যে কি বিভিন্ন যারা স্কুটার চালাচ্ছে বর্তমানে, তাদেরকে নিয়ে এসে একটা মানে রাইডার স্টোরি নামক একটা সেগমেন্ট বানিয়েছে উনি। এবং সেখানে তাদের মানে স্কুটার চালিয়ে কি অবস্থা না অবস্থা, মানে এভরি ডিটেল তার উনি মানে দর্শকের সামনে তুলে ধরে, যেটা আমার খুব ভালো লাগছে। তো এরকম দেখতে 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 পরে আমার সবচেয়ে যেটা চোখে লাগলো যে আচ্ছা একটা ট্রাই করে দেখি। পরে আমার এক ফ্রেন্ডের বোনের একটা উইগো ছিল,
তো একদিন আপুর কাছ থেকে নিয়ে উইগোটা চালালাম, চালাতে দেখি যে খুবই শান্তি, কোনো ধরনের টেনশন নেই। আমাদের বাইকে কি হয়, এই যে জ্যামটা দেখতেছেন এই জ্যামে ক্লাস চাপো, ব্রেক ধরো, এই করো ওই করো, মানে খুব যন্ত্রণা। আবার দুই হাত দুই পা দুইটাই বিজি থাকে, মানে এই দুই হাত দুই পা চার জিনিসই আমার সবসময় বাইকে বসলে আমাদের বিজি রাখতে হয়। কিন্তু স্কুটারে দেখলাম কি সব কাজ সুন্দর হাতে। উইগোটা যখন চালালাম, আমি যখন থ্রোটল ছেড়ে দিই, ও নিজে নিজে একটু স্লো হয়, হালকা একটু ব্রেক প্রেস করি, দ্যাটস ইট, কোনো প্রবলেমই নেই। তো ওই দিন উইগো পুরো রাইড করলাম, রাইড করতে আমি মানে খুব মানে কমফোর্টেবল। আমার আবার একটু মানে রাইডের ক্ষেত্রে কমফোর্টেবল জিনিসটাই আমার খুব পছন্দ, আমার প্রায়োরিটি লিস্টে থাকে। দ্যাটস ওয়াই আমার কমিউটার বা হচ্ছে ক্রুজার বাইক পছন্দ। ক্রুজারে যেমন খুব হেলান দিয়ে সুন্দরভাবে বসা যায় এবং কমফোর্টেবলের একটা, আমার স্পিডের দরকার নাই, আমার হচ্ছে কমফোর্টেবল রাইড হচ্ছে মেইন থিং। তো ওটা চালানোর পরে আমি ভাবলাম যে না, তাহলে একটা স্কুটার নেই, স্কুটার ইয়াই করি। তারপরে হচ্ছে ফার্স্ট আমি এবার ফাইনাল আমার স্কুটার নেওয়া, আমি স্কুটারই নেব, যেহেতু এত মজা। আর স্কুটারের দেখলাম যে বাংলাদেশে যে যে স্কুটার গুলো আছে সেগুলো বিল কোয়ালিটি মোটামুটি ভালো, ভালো মাইলেজ দিচ্ছে, রাইডিং খুব ইজি। আর মানে একটা কথা প্রচলিত আছে, ইভেন এটা আমি নিজেও মনে করতাম যে স্কুটার তো মহিলা বা মেয়েরা চালায়। তো ঘটনা হচ্ছে এখন R15 বা এই জাতীয় জিনিসগুলোও কিন্তু মেয়েরা চালাচ্ছে, স্পোর্টস বাইক গুলো, এবং অনেক কমিউটার বাইকও মেয়েরা চালাচ্ছে। তো দ্যাট ডাজন্ট মিন এখন বাইকও হচ্ছে মানে শুধু মেয়েদেরই রাইড। তো স্কুটার মেয়েরা বেশি চালাতো, তো দ্যাট ডাজন্ট মিন যে এখন স্কুটার শুধুমাত্র মেয়েদেরই রাইড। এটা হচ্ছে কমিউটার জিনিস। আপনি সিটি রাইডে আপনার জার্নিটাকে কমফোর্টেবল করার জন্য যে কোনো রাইড আপনি যে কেউ চালাইতে পারে। এটা এখানে ছেলে মেয়ে পুরুষ মহিলা এসব ধরনের কোনো কথা নেই, কমফোর্টেবল থিং। তো আহ, আমি মানে স্কুটার খুঁজতে থাকলাম কোনটা ভালো হয়, কোনটা নিলে ভালো হয়। আর তাছাড়া আমি অনেকদিন যাবত মানে রাইডিং থেকে একটু দূরে, তো মানে হাত ক্লিয়ারেন্সের একটা ব্যাপার আছে। তো ওই আপুরি ওইগুলো নিয়ে কয়েকদিন মানে হাতটা ঠিকঠাক করলাম, 2-3 দিন হবে, এর চেয়ে বেশি না। এরপরে হচ্ছে আহ ইয়ামাহা রেজেডারই দেখলাম, যেহেতু ওইটাতে আমি এর আগে বসছি তো খুব কমফোর্টেবল ছিল। সো ইয়ামাহা রেজেডারই দেখলাম আমি। ইয়ামাহা রেজেডারে ইয়ামাহা শোরুমে গেলাম, তো ওদের ওইখানে রেজেডার যেটা ছিল ওইটার সাথে আমি যেটাতে বসছি ওটা কোনো মিল পাইলাম না, কারণ ওই যে সামনের এই গার্ড গুলা, আমি যেটাতে বসছিলাম গার্ড গুলা ছিল ছিল, মানে দেখতে একটু বড় সড়ো ছিল, কিন্তু ওইখানে শোরুমে যাওয়ার পর যেটা দেখতেছি সেটাও খুবই মানে ছোট, মানে একটু ছোট ছোট লাগছে তুলনামূলক। পরে দেখলাম যে ইয়ামাহা রেজেডারে একটা হাইব্রিড ভার্সন আছে, যেটা হচ্ছে শোরুমে নাই, এটা হচ্ছে ওই যে মগবাজার বা ইয়া মার্কেট গুলাতে পাওয়া যায়। তো আমি তখন ওই মার্কেটে গেলাম, গিয়ে ওই দিন রাতে রেজেডার নিয়ে চলে আসলাম। এবং রেজেডার চালানোর পরে এত মজা, আমি মানে এটা দিয়ে অনেক অনেক জায়গায় গেছি, ইভেন আমার ঢাকা চিটাগাং হাইওয়েতে আমি রাইড করছি, কুমিল্লা পর্যন্ত আমি ওটা দিয়ে গেছি। হ্যাঁ, 25 সিসির স্কুটার এটা, তো বাতাসে প্রবলেম হয়, বাট মানে অনেক কমফোর্টেবল, প্লাস হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অনেক ভালো। আমার একটা মজার ঘটনা মনে আছে যে আমি যখন মেঘনা ব্রিজ পার হচ্ছিলাম, তখন আমার পিছনে একটা R15 ছিল আর একটা মেবি হচ্ছে ইয়ামাহা এফজেড এর ভার্সন 4 বা 3 এরকম কিছু ছিল। তো ও একটা সামনে কিছু গাড়ির ছিল, তো একটু স্লো যাচ্ছিল বিধায়, আমরা মানে সবাই থামানোর পরে যখন গাড়ির জ্যামটা ছেড়ে দেওয়ার পরে
আমার তো ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, আমার তো গিয়ার পুশ করা লাগে না, আমি তো সুন্দর থ্রোটল ঘোরালাম, এটা সুন্দর চলে গেল। ওই বেচারারা পরে মানে ওনারা তো আগে যাবে, এটা স্বাভাবিক। ওনাদের স্পোর্ট বাইক, একজনের ভালো পাওয়ার কমিটার বাইক, তো ওনারা যাবে স্বাভাবিক। ওনারা তো আমার আগে যাওয়ার জন্য পুরা অস্থির হয়ে গেছে, যদিও আমি অনেকটা আগে চলে আসছিলাম, ওনারা গিয়ার শিফট করতে করতে। এটা খুব মজার জিনিস ছিল। সো হ্যাঁ, এটা ভালো ছিল, এবং মাইলেজও আমি ভালো পেতাম। সো এরপর থেকেই আমার আমার রেজেটারের পর থেকে আমার মানে স্কুটারের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এর মধ্যেই আমি দেখতে থাকতাম যে স্কুটার কি বাংলাদেশে শুধু এরকমই আছে কি নাই। পরে একদিনই হচ্ছে ওই স্কুটার ম্যানের ভিডিওতে দেখলাম যে এই যে এডিভি নিয়ে কথাবার্তা, এডিভি ছিল, তারপরে লঞ্জিয়ার কিছু ছিল, আর হচ্ছে লিফান না সরি জিনানের ছিল মুভি। তো ওগুলো দেখলাম যে সব 150 সিসি সিসি, এবং হ্যাঁ ইয়ামাহারও ছিল, যে ওই যে এনম্যাক্স প্লাস হচ্ছে হোন্ডার পিসিএক্স, ওগুলো সবই 150 সিসি ইয়াগুলো। আমি তো অবাক যে 150-এরও স্কুটার তাহলে বাংলাদেশে আছে। পরে ইউটিউবে আর কিছু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে 150 শুধু না, এর চেয়ে বেশি, অনেক বেশি আছে স্কুটার, মানে ওয়ার্ল্ড ওয়াইড, যেগুলো বাংলাদেশে নাই। তবে এই সবগুলোর মধ্যে পরে আমার পছন্দ হলো কি এই এডিভির পছন্দ হওয়ার কোনো কিছু কারণ রিজন আছে। এটা হচ্ছে একে তো এটার লুকস, প্লাস হচ্ছে এটার পাওয়ার। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার বাইক, এটা এত, হ্যাঁ এত বেশি পাওয়ার জেনারেট করবে না যেমন অ্যারক্স যেভাবে পাওয়ার জেনারেট করে। ইভেন আই গেস এনম্যাক্সের কাছাকাছি, এনম্যাক্সের কাছে গেলেও, যে 155 যেটা, সেটার কাছে গেলেও হয়তো বা এত বেশি পাওয়ার পাবে না। আই গেস এনম্যাক্সই জিতে যাবে যদি রেস করা হয়। কিন্তু এটা অ্যাডভেঞ্চার বাইক, আমার তো এমনিতেও একটু মানে অফ রোড অন রোডে যাতে চালাতে পারি এরকম বাইক পছন্দ। আর হচ্ছে এত বেশি স্পিড না উঠলেও আমার চলবে, দেখতেও সুন্দর, সামনে থেকে দেখলে বোঝা যায় না যে এটা কোনো স্কুটার। তো এই কারণে হচ্ছে তখন এডিবি আমি নিয়ে ফেলি। রেজারটা সেল করি, ওটাও চালিয়েছিলাম অনেকদিন, বেশ কয়েকদিন চালিয়েছিলাম, পরে ওটা সেল করে আমি এডিবিটা নিয়ে নিই। এডিবিটা নিয়েছি আমি বেশি দিন হয়নি, মাত্র মেবি 1 থেকে 1.5 মাস এরকম হবে। বাট এটা চালিয়ে খুবই মজা পাচ্ছি এখন, মানে স্কুটার ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি না। তো এই তো এই কারণে বেসিক্যালি হচ্ছে এই কমফোর্ট, ইজি কন্ট্রোলিং, তারপর হচ্ছে ভালো পাওয়ার দিচ্ছে, এই সমস্ত বিষয় চিন্তা করেই অ্যাকচুয়ালি হচ্ছে আমার স্কুটারের প্রতি হচ্ছে মানে এই লাভ বা এফেকশনটা আমার চলে আসে, যেটা এখনো পর্যন্ত আছে, ইনশাল্লাহ আই গেস থাকবে। অলমোস্ট আমি আমার যে ডেস্টিনেশনের কাছাকাছি আছি। তো হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও। আর যদি ভিডিওটা লাইক করেই থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর আস্তে আস্তে আমি জানি এত এই ভিডিও অত কোনো ইনফরমেটিভ বা ইয়া কিছু না, তো আস্তে আস্তে আমি ট্রাই করব যে আমার এই এডিবি কেনার পরে বেশ কিছু আমি অ্যাক্সেসরিজ ইনস্টল করেছি, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাবো, এবং আপনারা কি কি করতে পারেন সেটাও জানাবো ইনশাআল্লাহ। টিল দেন, পিস আউট, আসসালামু আলাইকুম।